হলো বস। কে রে মেয়েটা? আমার মামা তো আর বলতে পারলাম না। আমি ওর হবু বউ আর এখন ওর প্রেমিকা। আর আপু, আপনি আপনার বান্ধবীর পাশে বসুন, আমি আর উনি একসাথে বসবো। আপনার সাথে বসলে আমার ভালো লাগবে না। উঠুন, উঠে এই পাশে আসুন। আশেপাশে অনেক মানুষ তাই শুভ কিছুই বলতে পারছে না, তাই সেতুর কথা মতোই চলতে লাগলো। শুভ আর সেতু বসলো এবং জুলেখা আর ওর বান্ধবী বসলো। খাবারের অর্ডার দিল। খাবার আসতে সেতু উঠে হাত মুখ ধুতে চলে গেল। আরে ওসব কিছুই না, আমার মামা তো বোন আমাকে অনেক ভালোবাসে, তাই ওই রকম করে। সামথিং সামথিং মাম্মা। হুম। এরই মধ্যে সেতু চলে এসেছে, তাই শুভ চুপ হয়ে গেল। টেবিলে খাবার দিয়ে গেছে, তারা খাবার খাওয়া শুরু করলো। খাবার খেতে খেতে জুলেখা সেতুকে জ্বালানোর জন্য বলতে লাগলো, শুভ, তুই তো অনেক সুখী হয়ে গেছিস। আয়, তোকে খাইয়ে দিই। স্কুলে থাকতে তো অনেক খাইয়ে দিছি। হাই স্কুলে পাশ করে চলে গেলি, আর খাওয়াতে দিতে পারি নাই। কি বলিস এসব? তুই কবে খাওয়াই দিলি? মিথ্যা বলিস কেন? একটা চোখ মেরে জুলেখা বলল, আর গার্লফ্রেন্ডের সামনে এত বোকা সাজতে হবে না। সেতু শুভর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মানুষের জন্য কিছু বলতেও পারছে না। ওই উঠ, আর খেতে হবে না, অনেক খেয়েছিস, চল বাড়ি চলে যাব। খাওয়া তো হয় নাই, এখনই যাব মানে? যাবে কিনা বলো, না গেলে ফুফু আম্মুকে বলে দিব তুমি শুধু মেয়েদের সাথে মিশো আর মেয়েদের সাথেই করো। আমি বুঝতে পারছি, চলো, খেতে হবে না। ওঠার আগে সেতু জুলেখাকে বলল, টাকাটা দিয়ে দিয়েন। জুলেখা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। পরে শুভ আর সেতু রেস্টুরেন্ট থেকে চলে এসে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রিক্সায় ওঠার সাথে সাথে সেতু বলা শুরু করলো। সে ওঠার সাথে সাথে সেতু শুভকে বলল, তুমি এত লুচু কেন? আমি লুচ্চা মানে? কি লুচ্চামি করছি তোমার সাথে? হ্যাঁ, তুমি এত লুচ্চা কেন? সকালে এত জোরে কিস করছো যে আমার ঠোঁটটাই কেটে গেছে। আবির ওই মেয়ে নাকি তোমাকে ভাত খাইয়ে দিছে। সি সি, আমরা তো পড়ি, কাউকে তো কিছু খাওয়াই দেই না। তুমি ছোট থাকতেই খাওয়াই দিছে, এখন অনেক বড় হয়েছো, এখন মনে হয় অনেক কিছু খাও মেয়েদের কাছ থেকে। আরে আমি তো আগেই মেয়েদের সাথে কথা বলি নাই, আর এখন মেয়েটা কি খাওয়াবে? হ্যাঁ, মিথ্যা বলো কেন? জুলেখা তো আমার সামনেই বলল। মিথ্যা বলছে জুলেখা? সেতু আরো অনেক কথাই বলল। তারা কথা বলতে বলতে বাড়ি এসে গেছে। পরে শুভ ভাড়া দিয়ে দিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুভ একটু বসেছিল আর ভাবছে, আমার টাকা গেল 2050 টাকা। সেতু কি মামাকে বলে টাকাটা দিয়ে যাবে? 50 টাকা না দিলেই চলবে, কিন্তু আর বাকি টাকা দিলে ভালো হতো। আরে ভাই, ভাবছেন শুভ এত টাকার চিন্তা করছে কেন? আসলে সে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছে, কিন্তু তার নানা অনেক ধনী ব্যক্তি। সেই সুবাদে মামাদেরও অনেক টাকা আছে। যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছেন তারা জানবেন মধ্যবিত্তদের টাকাটা কি। মধ্যবিত্ত ছেলেদের 1 টাকা খরচ করলেও হিসাব করতে হয়। শুভ এসব ভাবছে, তখন নানি এসে বলল, ক্যারে, তোর মন খারাপ নাকি? না নানি, এমনিই বসে আছি। এই বলে নানি চলে গেল। তখনই সেতু আসলো, বলল, আম্মু তোমাকে ডাকে। শুভ গেল, গিয়ে মামিকে ডাকলো। ও মামি, মামি। রুমের ভেতরে আয়। রুমের ভেতর যেতে শুভ দেখলো মামি টেবিলের উপর নাস্তা রান্না করে রেখেছে, কাউনের চাউল দিয়ে। মামি ডাকলেন বলে সেতু বলল, তোমার জন্য কাউনের চাউল দিয়ে নাস্তা রান্না করছি, বসে বসে খাও। শুভ খেতে বসলো। কাউনের চাউলের নাস্তা খেতে অনেক টেস্ট। আপনারা কেউ খেয়েছেন কাউনের নাস্তা? এদিকে খেতে খেতে শুভ বলল, সেতু খাইছে? না, খায় নাই। কই মনে হলো গেল ঘুরতে, এসে খাবে বলল। খেয়ে উঠে শুভ তার মামাতো ভাইয়ের সাথে ঘুরতে গেল। সে নানির বাড়ি এলেই ওই মামাতো ভাইয়ের সাথে ঘোরাঘুরি করে বাড়ি ফিরে অন্য মামির ঘরে খাবার খেলো। খেয়ে নানির ঘরে আসলো, এসে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিল। কিছুক্ষণ সময় যাওয়ার পর মামারা সবাই এসে পড়েছে। মামারা সবাই নানির ঘরে এসে গল্পগুজব করছে। নানির বয়স হয়ে গেছে আর তার নানু ভাইও মারা গেছে। মামিরাও আসলো সবাই। অনেকক্ষণ তারা গল্প করলো। আজ শুভ অনেক গল্প করেছে। হঠাৎ সেতু এসে বলল, ভাই তোমার ফোনটা দাও তো। মামা মামি সবাই বসে আছে, তাই শুভ কিছু না বলে ফোনটা দিয়ে দিল। আবার গল্প করা শুরু করলো। সেতু তো মোবাইল পেয়ে প্রথমে ঢুকলো মেসেঞ্জারে। ঢুকে দেখে অনেক মেয়ে মেসেজ দিয়েছে। মেসেজ দেওয়ার অবশ্য কারণ আছে, ওটা নাই বা বললাম। আর এর মধ্যে সেতু দেখতে পেল মেয়ে আমি মন্তনা একটা আইডি থেকে মেসেজ এসেছে, লেখা, ভাইয়া, খাবার খেয়েছেন?
আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। সেতু মেসেজটা সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। মেসেজ সিন হয়েছে দেখে আবার মেসেজ এলো। কি হলো ভাই, চুপ থাকা মানে কি? আমি কিন্তু বুঝে গেছি আপনিও আমাকে ভালোবাসেন। সেতু রিপ্লাই দিল শুভ হয়ে। কিন্তু আমি তো আমার মামাতো বোনকে ভালোবাসি। ভাইয়া, সেতুর তো বয়ফ্রেন্ড আছে, তাও একটা না অনেকগুলো, যেগুলো হিসাব করে শেষ করা যাবে না। এর কথা শুনে সেতুর রাগ তো চরম পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আমি কে তুমি তো জানো না, আমি তোমার ভাবি। মানে? সেতু অমনি ভিডিও কল দিল, আর ওই দিক থেকে সীমা ধরলো। কল ধরার সাথে সাথে সেতুরের মুখ দেখতে পেয়ে অবাক হয়ে গেল সে। ওই শালি, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আমার, তাই না? না মানে এমনিই বলছি। এখন থেকে আর মেসেজ দিবি না। এটা বলে কল কেটে দিল, আর শুভর মেসেঞ্জারে যত মেয়ে ছিল সবগুলোকে ব্লক মেরে দিল। এমনকি যেসব তার ফ্রেন্ড লিস্টে ছিল সব মেয়েটাকেই ব্লক মেরে দিল, আর মেসেঞ্জারের সব চ্যাট মুছে ফেললো, আর রিলেশনশিপ স্ট্যাটাস দিল ইন এ রিলেশনশিপ। মা, ফোনটা শুভকে দিয়ে দিও। তুই অত বড় ছেলেটাকে নাম ধরে বললি কেন? ও তোর ভাই, আর তুই ফোন নিয়েছিস, তুই দিয়াই। পামো না। মামি শুভকে ফোন দিয়ে গেল। ফোন হাতে নিয়ে সে দেখে ফোনের সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ওয়ালপেপার দিয়েছে সেতুর, আর লেখা ওয়ালপেপার পাল্টালে তুমি শেষ। পরে শুভ ডাটা অন করে মেসেঞ্জারে ঢুকলো, দেখলো মেসেঞ্জারে একেবারে বিন দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলেছে। তখনই একটা মেসেজ আসলো অচেনা আইডি থেকে। মেসেজে লেখা ছিল, শুভ সাহেব, এত ভেবে লাভ নেই, সবকিছু আমি ডিলিট করে দিছি। তোমার চ্যাট লিস্টে শুধু আমিই থাকবো। তোমার চ্যাট লিস্টে এই প্রথম ব্যক্তি আমি, আর শেষ ব্যক্তিও আমি। আর কোনো মেয়েদের সাথে কথা বলবা না, কথা বললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তুমি কে? আর তুমি আমাকে চিনো কিভাবে? আমি চিনি তোমাকে, আর তুমিও আমাকে চিনো। তোমার আশেপাশেই আছি। আমি চিনতে পারছি, তুমি আর কেউ না, আমার কিউট বোন সেতু। ওই শালা বোন বলা বাদ দিয়া বউ বললেও তো পারিস। সবাইকে কি বউ বানানো যায়? সবাইকে বলতে হবে কেন? শুধু আমাকে বলবা। তোমাকে বলবো কিভাবে? তুমি তো আমার আদরের ছোট বোন। তোকে কয়বার বলবো যে আমাকে আর বোন বলবি না? এরপরে বোন বললে তোর 12টা বাজিয়ে দিব। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ওকে। শুভ ঘুমালো। সকালে উঠে বাড়িতে চলে যাবে। ঘুম থেকে উঠে সে দেখে সেতু তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই সেতু, এভাবে ধরে আছো কেন? মামি অথবা অন্য কেউ দেখলে কি ভাববে? কেবলই তো এসে একটু জড়িয়ে ধরলাম, আর এরকম করছো কেন? সেতু ছাড়তে চায়নি, তাই শুভই জোর করে ছাড়িয়ে নিল, আর বলল, তুমি এখানে কি করো? হ্যাঁ, আমার ডাকতে পাঠাইলো তাই আসছি। তুমি যাও, আমি আসতেছি। সেতু মুখটা বাঁকিয়ে চলে গেল, আর শুভ ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে মামির কাছে গেল, দেখলো মামি অনেক কিছু রান্না করেছে। শুভ বলল, মামি এত কিছু রান্না করছেন, কেউ আসবে নাকি? ফাজলামি করা বন্ধ কর। তুই আসোস, আসার পর যখন চলে যাবে তখন তোর জন্য প্রতিবারই রান্না করি। শুভ মিষ্টি একটা হাসি দিয়ে খাবার টেবিলে বসলো। পাশে সেতুও ছিল, তাই সেতুর দিকে তাকিয়ে দেখলো মুখটা মলিন হয়ে গেছে। মুখ মলিন হয়েছে হয়তো শুভর যাওয়ার কথা শুনে। সে থাকলে হয়তো কিছুদিন মজা করতে পারতো তার সাথে। রংপুর কবে চলে যাবা? কবে? বিয়ে না করে যাব না মামি, আব্বু পাত্রী দেখতেছে। শুভ কথাটা মজা করে বলেছিল। ও মা, তাই নাকি? চোখের সামনে পাত্রী থাকতে আবার পাত্রী খোঁজা লাগে? কি রে সেতু, মনে মনে কি বলিস? শুভ, তুমি কি আসলেই বিয়ে করবা অন্য? আপনিও না মামি, বিয়ে করলে আপনারা জানবেন তো। খাবার খেয়ে রুমে এসে কাপড়গুলো ব্যাগে তুলছে শুভ। তখনই সেতু আসলো আর বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি শুনতেছি, বল। শুভ হাত ধরে নিয়ে গিয়ে খাটের উপর বসালো, আর সেতু তার সামনে দাঁড়িয়ে আছে। কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর সরাসরি শুভ ঠোঁট দুটো লেপটে নিল ও ঠোঁটের সাথে। কিছুক্ষণ পর ছেড়ে দিল আর বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ শুভ। শুভ স্তব্ধ হয়ে আছে, কি উত্তর দেবে ভাবতে পারছে না, কারণ সেও তো সেতুকে ভালোবাসে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, কারণ তার মামারা তাকে অনেক বিশ্বাস করে। উত্তর দাও, কি হলো? সে তো তুমি পাগলামি করছো কেন? তোমার আমাদের সাথে যায় না, আর আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। মাঝখান থেকে আমাদের যে মধুর একটা সম্পর্ক আছে, এটা নষ্ট হয়ে যাবে। আর আমার মামা মামিদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না। আর
তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে হয়তো পালিয়ে গেলাম, পালিয়ে গেলে মামা মামিদের কাছে থেকে আগের মতো ভালোবাসা পাবো না। আর তোমরা উচ্চ ফ্যামিলির মেয়ে আর আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তোমার আব্বুকে বললে সে কোনো কারণেই রাজি হবে না। এর ভিতরে একটা কারণ হলো আমরা নিম্ন মধ্যবিত্ত। আর আমার আরেকটা সমস্যা আছে, যেটার কারণে আমি কোনোদিন হয়তো বিয়ে করতেও পারবো না। ওই সমস্যা এর কারণ শুনলে তোমার আব্বু আম্মু কেউ রাজি হবে না। আশা করি তুমি বুঝতে পারছো। তুমি এখনো অনেক ছোট, আগে বড় হও, তখন সব কিছু বুঝতে পারবা। তুমি যে আমাকে ভালোবাসি বলতেছো, এটা তোমার আবেগ, যেটা বেশি দিন থাকবে না। কিছুদিন পর এই ভালোবাসা শেষ হয়ে যাবে, তখন আর আমাকে ভালো লাগবে না। তুমি তখন কলেজে যাবা, তখন তোমার অনেক বন্ধু বান্ধবী হবে, আর তোমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে। তুমি তো ঘুরতে পারবে না। তখন মনে হবে কার সাথে প্রেম করি, যার সাথে একদিনও ঘুরতে পারি না। কলেজে যাবা, আমার থেকে অনেক সুন্দর সুন্দর ছেলে দেখতে পাবা, আর তোমাকে প্রপোজ করবে কারণ তুমি অনেক সুন্দর। আর ওই প্রপোজ পেয়ে মনে মনে বলবা কত সুন্দর সুন্দর ছেলে প্রপোজ করে, আর আমি কিনা পড়ে আছি সামনে একটা ছেলের কাছে। তখন আর আমাকে ভালো লাগবে না, আমাকে তোমার বোরিং মনে হবে। এই শোনো, আমি আর এখন ছোট নাই। আমি সামনে এসএসসি পরীক্ষা দিব। আর যারা দশম শ্রেণীতে পড়ে তারা ছোট হয় না। আর আমি বড় হয়েছি, আর আমি সব কিছুই বুঝি। আর তোমাকে আমি সত্যিই ভালোবাসি। এই ভালোবাসা কোনো আবেগ না। আমি তোমাকে নবম শ্রেণী থেকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না বলো? আমার অনেক বড় একটা প্রবলেম আছে। কি সমস্যা আমাকে বলো, আমি সব রকম সমস্যাই মেনে নিব। তোমার মতো কত মেয়ে বললো শুভ তোমার সমস্যা থাকলেও আমি তোমাকে ভালোবাসবো, আর শোনার পর সবাই চলে গেল। আমি যাব না, বলো। আর একটু বড় হও, তখন বলবো। ভালো থেকো। আবার মনে হয় কবে আসি না আসি, দেখা হয় না হয়। এই বলে ঘর থেকে বের হয়ে আসলো শুভ। পরে চলে গেল নানির কাছে। সব মামা মামির সাথে দেখা করে বিদায় নিয়ে আসলো। সেতুকে একবার ভালো করে দেখে এলো। দেখলো সেতুর চোখে জল এসে পড়েছে। পরে শুভ বাড়িতে এসে সেতুর সাথে ঘটনাগুলো সব বলল, শুধু ক্রিসের কথা বাদ দিয়ে। আসলে শুভ ও তার আম্মু ফ্রেন্ডের মতো। সে ছোট থেকে আম্মুর সাথে সব শেয়ার করে। পরে কিছুদিন পর রংপুর ভার্সিটিতে চলে গেল সে। এর মাঝে সেতুর সাথে অনেক কথা হলো, ভালো মন্দ এগুলোই জিজ্ঞেস করা হয়েছে। একজন ভার্সিটি থেকে একটা মেয়ে বন্ধুর সাথে সেলফি তুললো শুভ, আর ফেসবুকে পোস্ট করলো। সেই পোস্ট দেখে সেতু ইনবক্স মাথায় তুলে ফেললো। ওই মেয়েটি কে? আমার বান্ধবী। বান্ধবী, তাই কি হয়েছে? হ্যাঁ, ওই রকম ভাবে কাছাকাছি বসে সেলফি তোলা লাগবে নাকি? আমি তোমাকে কোনো মেয়ের সাথে সহ্য করতে পারি না। এরপর যদি আবার মেয়েদের সাথে সেলফি তুলো, তাহলে আমি কিছু করে ফেলবো, আর দোষ দিব তোমার। আচ্ছা ঠিক আছে, বলবো না। শুভ অনার্সে পরীক্ষা দেয়, আর সেতু এসএসসি পরীক্ষা দিয়েছে। সেতুর সাথে তার অনেক কথা হয় 1 বছর। বলতে পারে জিএফপিএফ, যেরকম করে কথা বলে তারও ঠিক সেভাবে কথা বলে। 1 বছর সেতু শুভর কাছে অনেকবার শুনতে চেয়েছিল তার প্রবলেমের কথাটা, কিন্তু সে বলেনি। এখন সে চাকরি খুঁজছে, আর সেতু ইন্টারে পড়ে। সেদিন শুধু জিজ্ঞেস করলো, তোমার সমস্যাটা কি বলো? শুভরও ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বলল, আমি কোনোদিন বাবা হতে পারবো না। একটা অ্যাক্সিডেন্টে সমস্যা হয় আর ডাক্তার বলে আমি আর বাবা হতে পারবো না। সেতু শুধু মেসেজ সিন করলো আর হার্ট ব্রেক ইমোজি দিল। পরে অফলাইনে চলে গেল। শুভ অবশ্য জানে কেন চলে গেছে। তার যে সমস্যা এটা জেনে কোনো মেয়েই বিয়ে করবে না তাকে। আর বিয়ে করবেই বা কেন? সে কোনোদিন তাকে মারা শোনাতে পারবে না। এই যে সমস্যার কথা বলল শুভ, এখানেও কিছু কারণ আছে। গল্পে থাকুন, জানতে পারবেন। সেদিন সমস্যা বলার পর সে তো 3 দিনও অনলাইনে আসেনি। শুভ ওকে খুব মিস করছিল। সেতু তার অনেক কেয়ার করত, অনেক শাসন করত। তার দেওয়া মেসেজগুলো খুব মিস করছিল শুভ। 3 দিন পর অনলাইনে আসলো। সেতুর নামের পাশে সবুজ বাতিটা জ্বলে উঠল। শুভ একটা মেসেজ দিল, কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। ভালো থেকো। হুম। শুভ পরে আর মেসেজ দিল না, একটু মনে মনে হাসলো। হায় রে আবেগ, আগে কত কথা বলতো, এখন আর কথাই বলে না। মেসেজ তো দেয়ই না। আবার বলেছে তোমাকে অনেক ভালোবাসি। সেতুর ভালোবাসা ছিল আবেগ। এই ভালোবাসার সমস্যার কথা শুনে জানালা দিয়ে পালালো। সেতু বলতো, সমস্যা আছে তো কি, আমি এখনো ভালোবাসবো, আমি এমনিও ভালোবাসবো। আপনারা ভাবছেন হয়তো শুভ কষ্ট পাচ্ছে, কিন্তু না, আসলে তার কষ্ট হচ্ছে না।
আজকে নতুনভাবে কেউ কথা বলা বাদ দেয়নি। অনেকে এরকম ভাবে বলতো ভালোবাসি, কিন্তু সমস্যার কথা বলতেই কথা বলা বন্ধ করে দিত। যদিও অন্য মেয়েদের থেকে সেতুর ব্যাপারটা একটু আলাদা, কারণ সেতুকে সেও ভালোবাসে। আর ভালোবাসা না, ভালো লাগা, এই আর কি। সেতুকে মিস করে শুভ, তার মেসেজগুলো মিস করে, এটাই। তাছাড়া আর কিছুই নেই। এখন আস্তে আস্তে সেতুকে ভুলে যেতে চায় সে। তার দেওয়া মেসেজগুলো আর মিস করতে চায় না। শুভর একটা চাকরি হয়ে গেছে, এখন আর সে বেকার নেই। কিছুদিন পর সে শুনতে পেল সেতুর বিয়ে ঠিক হয়েছে একটা MBBS ডাক্তারের সাথে। শুনে ভালোই লাগলো। বিয়ের 3 তারিখ ঠিক হয়েছে। বিয়ের 7 দিন আগেই থেকে সব মামা মামি নানা নানি সবাই ফোন দিয়ে বলতেছে শুভকে তাড়াতাড়ি আসতে। আর বলবেই না কেন, 5 মামার একমাত্র ভাগিনা, অনেক আদরের। আর সে ছোটবেলা থেকে মামার বাড়ি বেশি থেকেছে, কিন্তু এটা ওটা বলে সে বিয়েতে যেতে চাচ্ছে না। আসলে বিয়েতে যাওয়া মানে সেতুর সামনে যেতে হবে, তার লজ্জা লাগবে। আর লজ্জার কারণটা আপনারা অবশ্যই অনুভব করতে পারবেন। সেতুর বিয়েতে আব্বু আম্মু আসতে বলেছে, কিন্তু শুভ না করে দিয়েছে। আম্মু আসার জন্য জোর করলো না, জোর করলে আসতেই হতো, কারণ আম্মুর উপরের কথাগুলো সব জানে। শুভর জীবনের সব ঘটনা আম্মুর সাথে শেয়ার করে। বিয়ের 4 দিন আগে সেতুকে মেসেজ দিয়েছে। ভাইয়া বিয়ে আসবে না কেন? আসলে 1 বছর কথা বলার পর তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর তুমি মাঝপথে ছাইড়া দিলে। সব কিছুই সম্ভব, কিন্তু নিজের চোখের সামনে ভালোবাসা দেখা সম্ভব না। আপনাকে দিয়ে যদি আমি মা হতে না পারি, তাহলে বিয়ে করে লাভ কি? আপনাকে তো কেউ বিয়ে করবে না। শুভ আর কিছু না বলে হাসির একটা ইমোজি দিয়ে অফলাইনে চলে গেল। বিয়ের 2 দিন আগে রুমে বসে আছে শুভ। বসে আছে বললে ভুল হবে, অফিসের জন্য রেডি হচ্ছে। তখন সে দেখলো মামা তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে সালাম দিয়ে বলল, আরে মামা, কখন আসলেন? এই জায়গায় বসেন। আমি বসতে আসিনি, তোমাকে নিতে এসেছি, চলো। মামা, নতুন নতুন অফিসে জয়েন করছি, আর ছুটি দিবে না? আর এমনি গেলে চাকরি থাকবে? তোমাকে কি কেউ কিছু বলেছে? তোমার মামি কি কিছু বলেছে বলো? না মামা মামি, আর কি বলবো। তাহলে চলো তোমার অফিসে যাব, আমি ছুটি নিয়ে দিব। পরে বাধ্য ছেলের মতো শুভ মামাকে নিয়ে গেল অফিসের সামনে। গিয়ে মামাকে বসের ফোন নাম্বার দিল। মামা কাকে যেন ফোন করলো। পরে অবশ্য বোঝে গেল তার বন্ধুকে ফোন দিয়েছে। কিরে, কি অবস্থা? ওই পাশের লোকটির কথা শুনতে পারলো না শুভ। আমি তোর অফিসের সামনে দাঁড়িয়ে আছি। লোকটা কি বললো শোনা গেল না। কিছুক্ষণ পর শুভ দেখলো তার অফিসের বস বের হয়ে আসলো। তাকে আসতে দেখে সালাম দিল শুভ। ওয়ালাইকুম আসসালাম। শুভ আমার ভাগিনা, ওর ছুটি লাগবে। আরে শুভ তোর ভাগিনা হয়, আগে বলবি তো। বলি আগেই ছুটি দিয়ে দিতাম। শুভ ছুটি চাইছিল কিন্তু দেই নাই, আরো বকা দিয়েছি। এখন তো জানলি ছুটি দিবি নাকি চলে যাব আমি? আরে তুই আইসোস, ছুটি না দিয়ে পারি বল? চল কিছু খাই। চল। পরে তার একটা রেস্টুরেন্টে গেল, গিয়ে খেতে বসলো। তা শুভ কি কাজ কিছু পারে না পারেই না? পারে, কিন্তু নতুন তো, তাই মাঝে মাঝে সমস্যা হয়। কিন্তু পারফরমেন্স ভালো আগাতে পারবে। হঠাৎ করে আসলেই ফোন দিয়ে আসতি, তোর ভাবি শুনলে খুশি হতো। সময় নাই রে, এখানে 2টো কাজের জন্য এসেছে। এক হলো তোর সাথে দেখা করতে, আর ভাগিনাকে নিতে। মামা একটা কার্ড বের করে দিল আর বলল, বিয়ের দিন চলে যাইস, আমার মেয়ের বিয়ে। আর কোনো কিন্তু চলবে না বলে দিলাম। ঠিক আছে, চলে যাব। তাহলে আজকে উঠি রে, বাড়িতে অনেক কাজ, বুঝতেই তো পারছস। আচ্ছা যা। পরে তারা চলে আসলো। এসে তাড়াতাড়ি নানির বাড়ি। নানির বাড়ি অনেক মানুষ, সবাই শুভকে দেখে কাছে আসলো। সবাই কথা বললো। কিছুক্ষণ পর তার ছোট কিউট বোনটা আসলো আর বলল, আমার জন্য কি নিয়ে আইছো? কিছুই না। তোমার সাথে কথা নাই, যাও। ঠিক আছে না, নীলা আমাকে চকলেট দেয়গা। ইহ। পরে ছোট বোনটা চকলেটটা নিয়ে দৌড় দিল। শুভ আম্মুর সাথে কথা বলে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিল। সেতুর সাথে এখনো কথা হয়নি, অনেক খুশিতে আছে মনে হয়। বিয়ের সব আয়োজন কমপ্লিট করা হয়েছে। বিয়ের দিন শুভ যেটা ভাবলো না, ওই কাজটাই হয়েছে। আরে ভাই, যেটা ভাবছেন ওইটা হয় নাই। আপনারা ভাবছেন সেতুর সাথে বিয়ে হবে, কিন্তু বিয়ে হবে না। আসলে শুভ মেয়েদের উপর কোনো দিন ক্রাশ খায়নি, বলতে পারেন কাউকে প্রথম দেখে ভালোবেসে ফেলেনি। কিন্তু সেতুর বিয়েতে একটা মেয়েকে দেখলো, যাকে দেখে পুরাই ফিদা হয়ে গেছে, ভালোবেসে ফেলেছে শুভ। কিন্তু মেয়েটাকে চেনে না। মামার বাড়ির আত্মীয়দের যতগুলো মেয়ে আছে সবগুলি সে চেনে, কিন্তু এই মেয়েকে চিনল না। অত ভেবে লাভ নেই। শুভ ভাবতে লাগলো আগে কিভাবে মেয়েটাকে পটানো যাবে। যেভাবে হোক বিয়ের কয়েকদিনের ভেতরেই পটাতে হবে।
না পটালে হাতছাড়া হয়ে যাবে। যেভাবে সেই কাজ, শুভ দেখতে পেল মেয়েটা একাই বসে আছে। শুভ তার কাছে গিয়ে বসলো, বসে বুকের বাম পাশে হাত দিয়ে বলতে লাগলো, ও আহ ইস। আপনার কোনো সমস্যা হয়েছে? ডক্টরকে ডাক দিতে বলবো? ওহ ওহ ইস, দেখতেই পারছেন বুকের বাবাসে চিনচিন করছে। ডাক্তারকে ফোন করব? এই ব্যথা ডাক্তার দিয়ে ভালো হবে না। এই ব্যথা ভালো হতে হলে আপনাকে লাগবে গো, আপনাকে। আরে আপনি কি বলেন এসব? আপনি পাগল হয়েছেন নাকি? প্রেমে পড়লে যদি পাগল হতে হয় তাও হব তোমার জন্য। কি বলেন এইসব? এই বলে মেয়েটা চলে গেল। শুভ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, ধ্যান ধরে বসে আছে সে। তখনই মামা বলল, শুভ, এই কাজটা করতো। কাজ করতে চলে গেল। কিন্তু ওই মেয়েটির মায়াবী চোখ, এলোমেলো চুল, এত সুন্দর চাহনি, মিষ্টি মিষ্টি হাসি, সব মিলিয়ে পুরাই জোস। এসবই ভাবতে লাগলো। নামটা কিভাবে শোনা যায় এখন সেটাই ভাবছে শুভ। বাড়িতে যতগুলো লোক আছে তাদেরকে খাবার দিতে হবে এখন, আর তার দায়িত্ব হলো টেবিল ঘুরে ঘুরে দেখা। টেবিলের উপর সবকিছু রাখা হবে, সব পাত্রীদের যা কিছু খাবে সব নিয়ে খাবে, ওইটাই দেখা লাগবে। কোনো জায়গায় তরকারি শেষ হলো কিনা, পানি শেষ হলো কিনা, কারো কিছু খাইতে সমস্যা হচ্ছে কিনা, এগুলাই। এত কাজ আর বিয়ে বাড়ির এত মেয়েদের মাঝে শুভর চোখ শুধু ওই মেয়েটাকে খুঁজছে। বিয়ে বাড়ি তো মেয়ে পটানো আর কথা বলার জন্য একেবারে পারফেক্ট জায়গা। অবশেষে সবাইকে খেতে দেওয়া হলো। অনেকে আসলো কিন্তু ওই মেয়েটা আসছে না। কিছুক্ষণ পর সেতুর বড় বোনের সাথে আসলো ওই মেয়েটা। পরে খাবার পরিবেশন করা হলো। শুভ আস্তে করে রিধি আপু যে টেবিলে বসেছে ওই টেবিলে গেল। সেতুর বড় বোনের নাম রিধি। রিধি আপুকে বলল, একা খাচ্ছ? একলা খাবো কেন? এই যে কত মানুষ আমার আশেপাশে। আচ্ছা, আমাকে সাথে নিয়ে খাইলেও তো হয়। একটা মাংসের টুকরা খাওয়াই দাও। হ্যাঁ কর, খাওয়াই দিতেছি। আপা, এই মেয়েটার নাম কি? কোন মেয়েটা? তোর ডান পাশেরটা। ও, এর নাম হলো আফরিন। এ হলো। আর কিছু শুনতে চাই না, নামটা দিলেই চলবে। আচ্ছা, মেয়েদের নাম শুনে কি করবি? আবার প্রেমে পড়ে গেলি নাকি? আফরিন সবকিছু শুনছে আর অবাক দৃষ্টিতে তাদের দেখছে আর খাচ্ছে। কি যে বলো না তুমি। প্রেমে পড়ে কি করবি? পুপুকে বলে একটা বিয়ে করে ফেল। বয়স তো আর কম হলো না। আর কিছুদিন গেলে বুড়ো হয়ে যাবি, বউ পাবি না। আফরিনের মতো সুন্দর একটা মেয়ে পেলে তো এখনই বিয়ে করে ফেলতাম। আফরিন একটু কাশি দিল আর রিধি বলল, কি বললি তুই? আর শুভ এটা বলে ওখান থেকে চলে আসলো। বেশিক্ষণ থাকলে প্রবলেম হয়ে যেত। সবার খাবার খাওয়া শেষ হলো। মামা বলল, শুভ, তুমি কি কিছু খাইছো? না মামা। তুমি তাহলে রিধির রুমে যাও, খাবার পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর সেতুর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তখন তো আর খেতে পারবা না। খাবার খেয়ে ভালো ড্রেস পরে নাও, এটা পরিবর্তন করো। গরমে ঘামের কারণে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে মামা। পরে শুভ চলে গেল রিধির রুমে। গিয়ে দেখলো রিধি, আফরিন আরো কয়েকটা মেয়ে বসে ফোন চালাচ্ছে। শুভকে দেখে রিধি বলে উঠল, কে রে বান্দর, এখানে কি করস? আফরিনের দিকে তাকিয়ে থেকে বললাম, তাকে না দেখে আর থাকতে পারলাম না। কাকে রে? বুঝবি না রে। আপনারা হয়তো ভাবছেন রিধির ঘরে খাইতে যেতে বললো কেন। এখানে একটা কারণ হলো, বাড়িতে অনেক আত্মীয়। এখন শুভকে আলাদাভাবে খাওয়াতে হলে আলাদা একটা রুম তো লাগবে, তাই না? এখন মামা খাবারের প্লেট নিয়ে ঢুকলেন তো, আর শুভ টেবিলে বসে পড়লো। আমার রিধিকে দেখতে পেয়ে বলল, তুই শুভকে তুলে তুলে দিস, শুভ তো তুলে নিয়ে খায় না। ওকে চাচ্চু। শুভর সামনে রাখা হলো তরকারির বাটি আর ভাতের বাটি, আর যা কিছু আয়োজন করেছিল সবই। শুভ খেতে বসলো। তখন ছোট মামি এসে বলল, শুভ, ভাত নাও, তরকারি নাও। এমনকি মামি তুলে দিল, সেই খেতে লাগলো। ছোট মামি চলে গেল। মেজো মামি আসলো। মেজো মামি এসে তরকারি দিল, ভাত দিল, সেও নিল। পেট ভরে গেছে তার। মেজো মামি চলে যাওয়ার পর আসলো সেতুর আম্মু। এসে বলল, তরকারি নাও। শুভ বলল, নিব না। তবুও জোর করে দিল। এদিক দিয়ে শুভর অবস্থা তো খারাপ। পরে সেজো মামি এসে আরও দিয়ে গেল। তার পেটে তো এখন আর কিছুই ঢুকছে না। সে পেছনে তাকিয়ে দেখে রিধি আর ওর সাথে বসে থাকা মেয়েগুলো হাসছে। আর কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার জন্য রিধি এসে চামচ নিয়ে মাংস প্লেটে দিয়ে বলল, এই নে খা, বেশি করে খা। শুভর অনেক রাগ উঠে গেল। তার মন চাচ্ছে রিধিদের ধরে পিঠেতে। প্লেটে মাংস দিয়ে রিধি পাশের চেয়ারে বসলো আর ওর সাথের মেয়েগুলোকে ডাক দিল, আয়, আমরা সবাই ওর পাশে বসে থাকি, যাতে ও
খাওয়া দাওয়া বাদ দিয়ে পালাতে না পারে। ব্যাক্কেল মেয়েগুলো সবাই পাশে এসে বসলো, সাথে আফরিনও। আমাকে অনেক জ্বালাইছো, এখন একটু প্রতিশোধ নিই। আফরিনও মাংস তুলে দিল আর বলল, খাও, খাইলে শরীর ভালো থাকবে। আফরিন এই কথা বলার সাথে সাথে শুভ বলল, ভাবছিলাম খাবো না, কিন্তু এখন খাবো। হাজার হলেও আমার গার্লফ্রেন্ড এত আদর করে দিল, আমি কি না খেয়ে পারি? আফরিন তো রাগে ফায়ার, আর বাকি মেয়েগুলো হাসছে। এর মধ্যেই রিধির একটা কল এলো, আর একটু দূরে যেয়ে কথা বলার জন্য। তখনই আফরিন আবার মাংস তুলে দিল। আদর করে দিচ্ছি, খা, না খেয়ে উঠতে পারবি না। এবার দেওয়া দেখে রাগ উঠে গেল শুভর। এত খাবার খাওয়া যায় নাকি? রাগ ওঠার কারণে মাংসর ঝোল ঠোঁট দিয়ে ভরিয়ে নিল শুভ। আফরিনের অপ্রস্তুত অবস্থায় সরাসরি লিপকিস করলো। লিপকিস করেই তোড় দিল। পরে আর আফরিনের সামনে যায়নি। কিছুক্ষণ পর সে তো শ্বশুর বাড়ির লোক আসবে, সেজন্য সবকিছু আরো সুন্দর করে সাজানো হলো। কিন্তু যে সময় এসে তো শ্বশুর বাড়ির লোকজন আসার কথা ছিল, ওই সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কেউ আসছে না। তখন মামা কল করে ঘটকের কাছে। ঘটক মনে হয় কি বলল তা শুনে মামা চোখে পানি এসে পড়েছে, এবং মামা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পরে শুভ মামার কাছে এগিয়ে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মামা যা বলল তাতে তো শুভর হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। কথা হলো সেতুর, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে নাকি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বাকি মামারা ওই মামাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, চিন্তা করিস না, আমরাও তো আছি। সেতুর আব্বু উঠে শুভর দিকে তাকালো, আর বাকি মামারও তার দিকে তাকালো। তারপর মামারা কি মনে হয় চোখাচোখি করে চলে গেল শুভর বাবার কাছে। শুভর আব্বুকে কি যেন বলল, তার আব্বু হ্যাঁ হুঁ করলো। পরে তার আম্মুর কাছে গিয়ে ওই একই কথাগুলো বলল। পরে তার আম্মু তার কাছে আসলো আর বলল সেতুকে বিয়ে করতে। কিন্তু আম্মু, সেতু তো আমাকে পছন্দ করে না। তখনই শুভর মামার এসে পড়লো আর বলতে লাগলো, শুভ, না করিও না, বুঝতেই তো পারছো। পরে শুভ রাজি হয়ে গেল। বর্ষে গিয়ে মণ্ডপে বসে পড়লো। বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। বরকনে একসাথে করে মিষ্টি করানো হলো। একটু আর চোখে আফরিনকে দেখলো শুভ। দেখলো আফরিন মন খারাপ করে বসে আছে। হয়তো আফরিনও ভালোবেসে ফেলেছিল শুভকে। যার কপালে যার নাম লেখা থাকে, ঘুরে ফিরে সেই জীবন সঙ্গিনী হয়। পরে বিদায় নিয়ে চলে আসলো বাড়িতে। আগে ফোন দিয়ে বলা হয়েছে ঘর সাজানোর জন্য, তাই ঘর সাজিয়ে রেখেছে। এসে বউ আগে ঢোকানো হলো। কিছুক্ষণ পর শুভ গেল, দেখলো সে তো ঘোমটা দিয়ে বসে আছে। শুভকে একটু কাশি দিল। সে তো বসেই আছে, কোনো সারা শব্দ না পেয়ে শুভ গিয়ে সেতুর ঘোমটা তুলল। তখন সেতু বলল, আপনার লজ্জা করে না হাঁটুর বয়সী মামাতো বোনকে বিয়ে করতে? শুভ শক খেয়ে গেল। যখন প্রেম করতে চেয়েছিলে তখন এই কথাটা কোথায় ছিল? আর তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাপেই বিয়ে করাই দিছে। আচ্ছা বলেন তো, আপনাকে বিয়ে করে লাভটা কি? আর আপনার সাথে থাকা আর কোল বালিশের সাথে থাকা একই কথা। আপনি তো কোনোদিন বাবা হতে পারবেন না। আমি কি ইচ্ছে করে এই রোগে আক্রান্ত হয়েছি? আল্লাহ এরকম চাইছে, তাই আমি বাবা হইতে পারবো না? কত স্বপ্ন ছিল ডাক্তার বেটাকে বিয়ে করে 2টা বাচ্চা নিব, কত মজা করব। কিন্তু ডাক্তার বেটা অন্য বেটিরে নিয়ে ভাগ্যে গেল। কপাল খারাপ আমার। আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসতে পারবো তো, তাই না? পালক নেওয়া বাচ্চা আর নিজে গর্ভধারণ করা বাচ্চার মধ্যে অনেক পার্থক্য। আর আমি আপনার সাথেই তো থাকবো না, কিছুদিন যাক, ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল শুভ। বাসর রাতেই ডিভোর্সের কথা শুনতে হচ্ছে। কত স্বপ্ন ছিল এ রাত নিয়ে, কিন্তু স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। কি কপাল। বাসর রাতের কথা চিন্তা করছে শুভ। সেতুর দিকে তাকিয়ে দেখলো সেতু ঘুমিয়ে গেছে। শুভ সেতুর পাশে শুয়ে পড়ল। সকালে সেতুকে জোরে জোরে ঘুমিয়ে আছে শুভ। শুভর ঘুম সেতুর আগে ভেঙেছে, কিন্তু ওঠে নাই, কারণ সেতুকে জড়িয়ে শুয়ে থাকতে তার ভালোই লাগছিল। তখনই সেতুর ঘুম ভেঙে গেল, আর সেতু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পরে সেতু এমন একটা কাজ করলো যে কাজটা শুভ ভাবতে পারেনি। সেতু শুভর কাছ থেকে নিজেকে ছাড়াতে না পেরে গালের ভেতর চিমটে মারলো, আর শুভ ও বলে উঠলো। গালে হাত দিয়ে দেখলো যে জায়গায় চিমটে দিয়েছে ওই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল। লজ্জা করে না আপনার আমাকে জড়িয়ে ধরতে? যত সব ফালতু ছেলে। বউকে জড়িয়ে ধরে ঘুমালেই সবকিছু হয় না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকতে হয়। শুভ কি বলবে না বলবে খুঁজেই পাচ্ছে না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে।
একজনের একটা সমস্যা থাকতেই পারে, তাই বলে কথায় কথায় এইরকম। কিভাবে বলবো? হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিবেন। এটা শুনে শুভর আরো মেজাজটা খারাপ হয়ে গেল। পরে মারলো একটা থাপ্পড়। এত ডিভোর্স করস কেন রে? ডিভোর্স কি খুব ভালো জিনিস নাকি? ডিভোর্স দিলে আমার কিছুই হবে না। আর তোর সাথে ছেলেরা কথা বলবে, কিন্তু কেউ বিয়ে করার জন্য না, শুধু তোর দেহ লুটার জন্য। এই বলে শুভ চলে আসলো বাইরে। বিয়েটা কিরকম করে হলো তা তো আপনারা জানেনই। তাই শুভর বাড়িতে বেশি আয়োজন নেই। শুভর ভালো বন্ধু আছে তার পাশের বাড়িতে, ওর নাম রবি। শুভ রবিদের বাড়িতে চলে গেল। মনটা ভালো ছিল না, তাই গেম মোড ডু নট ডিস্টার্ব চালু করে দিয়ে গেম খেলা শুরু করলো। শুভ আর রবি একসাথে বসে গেমস খেলছে। সেতুকে এসব কথা বলার পরে সেতুর আরো রাগ উঠেছে। সেতু ফ্রেশ হয়ে বাইরে এসে সবার সাথে কথা বলছে। আব্বু আম্মু শুভকে খুঁজছে, কারণ সকালে একবারও শুভর সাথে দেখা হয়নি। 12টার সময় গেম থেকে বের হয়ে দেখলো 50টার মতো মিসড কল উঠে গেছে। দেখলো আম্মুর নাম্বার থেকে কল এসেছে, আব্বুও কল দিয়েছে। আরেকটা অপরিচিত নম্বর। শুভ রবিদের বাড়ি থেকে বের হয়ে বাড়ি থেকে হাঁটা ধরলো আর অপরিচিত নাম্বারটাতে কল ব্যাক করলো। কল রিসিভ করে কিন্তু কোনো কথা বললো না। কে আপনি? কিন্তু কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে বলল, আমি বলার পর চিনতে পারলো সেতু কল দিয়েছে। পরে কলটা কেটে দিল। দেখলো বাড়ির কাছাকাছি এসে পড়েছে। বাড়িতে ঢোকার পরপরই আব্বু আম্মু জিজ্ঞেস করলেন, রবিদের বাড়িতে গেছিলাম। এ কথা বলার সাথে সাথেই শুরু হলো বকাবকি। শুভ চুপচাপ সবকিছু শুনে ঘরে চলে গেল। গিয়ে ফোনটা চার্জে দিল। ঘরে সেতু বসে আছে। শুভকে দেখে জিজ্ঞেস করলো, কই গেছিলেন এত সকালবেলা? কই গেছিলাম তুমি শুনে কি করবা? ফোনটা চার্জ দিয়ে বাইরে এসে পড়লো শুভ। তাদের বাড়িতে হালকা কিছু আয়োজন করা হয়েছে। সেতুদের বাড়ি থেকে 2-3 জন লোক আসবে তাদের নিতে। শুভ ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শুয়ে আছে আর সেতু বসে বসে ফোন চালাচ্ছে। ফোন চার্জে, তাই চালাতে পারছিল না শুভ, তাই সেতুর দিকে তাকিয়ে আছে। ওরকম তাকিয়ে থাকেন কেন? তখনই শুভর ফোনে একটা কল আসলো। দেখলো তার বন্ধুর গার্লফ্রেন্ড এবং তার ন্যাংটা কালের বান্ধবী ফোন দিয়েছে। নামটা মিথিলার। ফোন চার্জে ছিল, তাই শুভ রিসিভ করে স্পিকার বাড়িয়ে দিল। কি রে শয়তান, বিয়ে করলে আর একটু কইলিও না? আবার বলতি বিয়ে করার সময় তোদের ছাড়া বিয়েই করব না। হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, রবিকে বলার টাইম পাই নাই। রবি বলল তোর বউ দেখতে একদম বাজে। আমারটা দেখে রবির হিংসা হয়েছে, ওরটা সুন্দর না তাই। আরো কি শুনলাম? কি শুনলি? শুনলাম রাতে বলে বিলাই মারতে পারস নাই। দূর বেটি, এসব কি বলস? এমনিই বললাম রে। পরে কথা কই রে, ফোন চার্জে আছে। আগে তো অনেক কথা বলতি, এখন বউ হয়েছে না, কথা বলবি কেন? বাবু রাগ করো না, রবি চিপাই দিয়া চকলেট দিবনি। বান্দর, চিপাই নিয়ে চকলেট দিব মানে? রবিকে বলো, রবি বলবনি কিভাবে চিপাই নিয়ে চকলেট দিতে হয়। এই কথা বলে শুভ কলটা কেটে দিল। কেটে না দিলে কথা বলতেই থাকতো। ফোনটা রেখে সোজা হয়ে পেছনে তাকাতে শুভ দেখলো সেতু দাঁড়িয়ে আছে। মেয়েটা কে ছিল আর আমাকে খারাপ দেখা যায় এটা বললো কেন? মেয়েটা কে আছে তোমাকে বলবো কেন? আর যাকে দেখতে যেরকম লোকে তো তাকে সেরকমই বলবে। তুমি ওকে বাবু বললা কেন? ভালো লাগছে তাই বলছি। আর আপনি দেখে তুমি বলছো কেন? আমি তোমার বড় সম্মান দিয়ে কথা বলবা। সে তো ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? তোমাকে তো ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে রাগ করে সেতু চলে গেল আর শুভ শুয়ে রইল। কিছুক্ষণ পর সেতুর বাড়ি থেকে লোকজন আসলো। খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। শ্বশুর বাড়ি যাওয়ার পর সেতুকে জ্বালানোর জন্য মেয়েদের সাথে কথা বলতে লাগলো। কাছের মানুষকে জ্বালানোর সহজ উপায় হলো কাছের মানুষের সামনেই অন্য মেয়েদের সাথে কথা বলা। শ্বশুর বাড়িতে যাওয়ার পর সেতুতে সব আত্মীয়রা এলো। শুভ গিয়ে দেখলো আফরিনও এসেছে। মেয়েটার মনটা অনেক খারাপ। কপালে যা থাকে তাই তো হয়। শুভ আর সেতুকে যে থাকার রুম দেওয়া হয়েছে ওই রুমে আগে থেকে সেতু ছিল। শুভ পরে গেল, গিয়ে দেখলো সেতুর সব বোনগুলো একসাথে বসে আছে। শুভও তাদের সাথে যোগ দিল। ওদের ভেতর থেকে একটা মেয়ে বলল, দুলাভাই কত হ্যান্ডসাম। ও মা, তাই নাকি? তুমিও অনেক কিউট। সেতুর সাথে বিয়ে না হলে তোমাকেই বিয়ে করতাম। সবাই হেসে দিল। তখন আরেকটা মেয়ে বলল, দোলা ভাই, সেতুকে হানিমুনে কই নিয়ে যাবেন? সেতুকে নিয়ে হানিমুনে যায় কি হব? হানিমুন তো শালিদের নিয়ে যাইতে হয়, তাহলে মজা বেশি হয়। আমি তো ভাবছি সেতুকে রেখে তোমাদের সবাইকে নিয়ে হানিমুনে যাব। আহারে, সেতুকে রাইখা গেলে সে তো কষ্ট পাইব। সেতু আনরোমান্টিক একটা মেয়ে। সেতুকে নিয়ে হানিমুনে গেলে টাকাটাই নষ্ট। তা তোমরা অনেক রোমান্টিক মনে হইতেছে।
শুভ সেতুর দিকে তাকিয়ে দেখলো সেতু সাপের মতো ফুসফুস করছে। যা, তোরা সবাই যা, ঘর থেকে বের হ, আমি ঘুমাবো, অনেক ঘুম ধরছে। চলে যাচ্ছি, তোর স্বামীর ভাগ আমি নিব না। এই বলে সবাই চলে গেল। সেতু দরজা আটকে দিল আর শুভর কাছে এসে বলতে লাগলো, ছি ছি, অন্য মেয়েকে হানিমুনে যেতে চাও, শরম করে না? বুঝলাম না, আমি তো ওদের সাথে মজা করে বলছি। পরে সেতু শুয়ে পড়লো। শুভও শুয়ে থেকে গেম খেলছে ফুল সাউন্ডে, যেন সেতু ঘুমোতে না পারে। বাইরে গিয়ে গেম খেলুন, আমার ঘুমের সমস্যা হচ্ছে। সমস্যা হলে অন্য ঘরে গিয়ে ঘুমাও। সেতু পরে ফোনটা রেখে দিল। শুভ বাচ্চাদের মতো শুয়ে রইল। এভাবেই ঝগড়া, সেতুর অপমান। শুভ কোনোদিন বাবা হতে পারবে না, সে ডিভোর্স চায়, প্রতিদিনই বলে। শুভ কিছুই বলে না উত্তরে। 7 দিন শুনলো এসব। এখন শুভ রংপুর চলে যাচ্ছে অফিসে, সেতুকে রেখেই যাচ্ছে। পরে সবকিছু ঠিক করে ফেলে সেতুকেও নিয়ে যাবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। এখন সেতুর কাছে গেল শুভ। ভালোভাবে থেকো আর দোয়া করিও আমার জন্য। দোয়া করে কি হবে? তুমি মরলেই আমি খুশি হব। তুমি এটা বলতে পারলে? যেটা সত্যি ওইটাই বললাম। শুভ আর কিছু না বলে চলে আসলো। বের হয়ে হাসি মুখে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিল। কিন্তু ওই সময় শুভর খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কান্না করবে। সে এত বিরক্তিকর হয়ে গেছে যে কেউ তাকে মরার কথা বলছে। ভেতরে কষ্ট আর বাইরে হাসি নিয়ে চলে গেল চাকরি করতে। সকালের গাড়িতে তাড়াতাড়ি পৌঁছালো। রাতে আম্মুকে কল দিয়েছিল শুভ। আম্মুকে জিজ্ঞেস করলো সেতুর কথা। সেতুকেও ফোন দিয়েছিল শুভ, কিন্তু রিসিভ করেনি, কেটে দিয়েছে। পরের দিন সকালে উঠে অফিসের জন্য রেডি হয়ে অফিসে গেল শুভ। যাওয়ার পরে পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকলো। শুভ ভাবতে লাগলো, আগে তো স্যার ছিল, এখন ম্যাডাম কই থেকে আসলো? ভাবাভাবে বাদ দিয়ে গেল ম্যাডামের রুমের সামনে। ম্যাডাম আসতে পারি? আসেন। শুভ ভেতরে গিয়ে ম্যাডামকে দেখে তো অবাক, কারণ ম্যাডাম আর কেউ নয়, বিয়ে বাড়ির সে আফরিন। আফরিনকে দেখে ভয় পেয়ে গেল শুভ। বিয়ে বাড়িতে যা কিছু করেছে, চাকরি থেকে বের করে দেয় নাকি আবার। ভয়ে ভয়ে কাছে গিয়ে, আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? তা কেমন আছেন? আর আপনার বউ কেমন আছে? আমি ভালো আছি, আর আমার বউ ভালো আছে। ভালো থাকলেই ভালো। ম্যাডাম, সেদিনের ভুলগুলো এর জন্য দুঃখিত, মাফ করে দিবেন। ওসব আমি ভুলে গেছি। আপনার বউকে সাথে নিয়ে এসেছেন? না, কিছুদিন পরে নিয়ে আসবো। নিয়ে আসেন, আমাদের বাড়িতে নিয়ে যাবেন সময় করে। আপনি বসের কি হন? আপনার বস আমার বাবা হয়। এমনই আপনার সাথে দেখা এবং অফিসটা ঘুরে দেখতে এসেছি। ম্যাডাম, তাহলে আসি, অনেক কাজ করতে হবে। অনেক দিন পর আসলাম, দেখতেই তো পারছেন। এরপর কোনোদিন দেখা হলে ম্যাডাম বলবা না, নাম ধরে বলবা এবং তুমি করে বলবা। জি। শুভ পরে আসলো ক্যাবিনে। ক্যাবিনে বসে কাজ শুরু করলো। কাজ শেষ করে ম্যাচের দিকে রওনা দিল। আজকে অফিস ছুটির আগে বের হয়েছে, কারণ হলো একটা বাসা খুঁজে বের করতে হবে। ম্যাচে তো আর বউ নিয়ে থাকা যাবে না। বাসা খুঁজেও পেল। বাসা ঠিক করে ম্যাচে ফিরল শুভ। পরের দিন বাসায় শিফট হবে। পরে বাসায় শিফট হলো। এখন বাসা থেকে অফিসে যাওয়া আসা করে শুভ। শুভ রংপুরে এসেছে 7 দিন হয়ে গেছে। এই 7 দিনে সেতুকে কল আর মেসেজ দিয়েছে, কিন্তু কোনো রিপ্লাই পায়নি। একদিন সেতু, আব্বু আম্মু এবং সেতুর আব্বু সবাই একখানে বসে গল্প করছিল। তখন সেতু সবাইকে প্রশ্ন করে, আম্মু, ওর কি কোনো দিন বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, শুভ খুব সাবধানে চলাচল করে। সবাই নাই করলো, কারণ শুভর তো অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু ও তো বলল ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ও বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তোমার সাথে মজা করার জন্য বলছে এসব। ও তো কোনো ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যায়নি। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল? আমি তো শুভর কথা বিশ্বাস করে শুভর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। শুভ এর কাছ থেকে ক্ষমা চেয়ে নিও, তাই হবে। পরে সেতু ওইখান থেকে চলে আসলো আর ঘরে এসে ভাবতে লাগলো পুরোনো কথাগুলো। সেতু মনে মনে বলল, এখন শুভকে কিভাবে পটানো যায় সেটাই ভাবতে হবে। শুভকে জানানো যাবে না যে আমি এসব জানি। শুভকে যখন আমি ভালোবাসি এর কথা বলেছিলাম, ও তখন বলেছিল এটা আবেগ। আমি তো কত কিছু বলেছিলাম, তারপর তো আমি কত খারাপ ব্যবহার করলাম। এখন শুভ কি আমায় মেনে নিবে? এখন শুভ ভালোবাসার কথা বললে কি ভাববে? শুভর সাথে তো আমি এই কয়েকদিন কথাও বলিনি। অনেকবার ফোন দিছে, আমি তো ওর ফোনটাও ধরি নাই। পরে তো আবার ফোন দিবেই, তখন কথা বলবো। এখন শুভ আর সেতুকে কল দেয় না। উকিলের সাথেও কথা বলেছে ডিভোর্সের ব্যাপারে। যত দ্রুত সম্ভব উকিল কাজটা করে দিতে চাইছে।
7 দিন চলে গেল, তাও সেতুকে একবারও কল দেয়নি। সেতুও তাকে কল দেয়নি। সেতুর এখন আর ভাল লাগছে না। সেতু শুধু ইচ্ছে হয় শুভর সাথে কথা বলতে। কিন্তু মিস করে ওই দিনগুলো, যে দিনগুলোতে শুভকে দেখতেই পারে না। শুভ কত কিছু বলেছে। যখন সেতুর ফোনটা বেজে উঠলো, তখন সেতুর মনে হয় শুভ মেসেজ দিয়েছে বা কল দিয়েছে, কিন্তু শুভ কোনো মেসেজ বা কল দেয় না। সেতু শুভকে কল দিতে চায়, কিন্তু কোনো একটা কিছু কারণে শুভকে মেসেজ বা কল দিতে পারে না। এখন আর শুভ ও সেতুর কথা মনে পড়ে না। শুভর প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে, আর নিজে নিজেকে দোষ দেয় সেতুকে মিথ্যে কথাটা বলা ঠিক হয়নি। এদিকে সেতু মনমরা হয়ে থাকে, কারোর সাথে কথা বলে না, শুধু শুভর কথা ভাবে। শুভর সাথে কথা বলতে চায়, কিন্তু তাও পারে না। ধৈর্য ধরে থাকে, শুভ তাকে ফোন দেবে, কিন্তু শুভর নাম্বার থেকে কল আসে না। 1 মাস হয়ে গেছে, কিন্তু শুভ আর সেতুর মাঝে কোনো কথা হয়নি। সেতু আর থাকতে না পেরে শুভকে কল দেয় রাতে, তাও আবার 12টার সময়, যে সময় শুভ গভীর ঘুমে মগ্ন থাকে। প্রথমবার ফোন ঢোকার পর ফোন রিসিভ করলো না, কারণ শুভ তো ঘুম ভাঙেনি। পরের বার কল দিতে শুভর ঘুম কিছুটা ভাঙলো। চোখ খুলে দেখে একটা কল এসেছে। পরে নাম্বার না দেখে কলটা রিসিভ করলো। হ্যালো, কে? আমিটা কে? আমাকে চিনতে পারোনি? আমি সেতু। আরে বোন, কোন সেতু? আর এত রাতে ঘুমে ডিস্টার্বের জন্য কল করছো কেন? আমি তোমার বউ সেতু। বউ কথাটা শুনে শুভ নাম্বারটা ভালোভাবে দেখলো। সেতুই তো কল দিয়েছে। পরে ভাবতে লাগলো, আব্বু আম্মুয়ের কোনো কিছু হলো নাকি? এত রাতে ফোন দিচ্ছে সেতু। আব্বু আম্মুর কিছু হয়েছে নাকি ফোন দিচ্ছে? আব্বু আম্মুর কিছুই হয় নাই, কথা বলার জন্য ফোন দিছি। ফাইজলামি রাখো। বিএফ লগে ভাইগা গেছো নাকি? আবার এখন প্রবলেম হয়েছে দেখে ফোন দিছো? আচ্ছা, কোনো কিছুই ভেবো না, সরাসরি আমার এখানে চলে আসো। আমি সবাইকে ম্যানেজ করে নিব। ঘরে স্বামী থাকতে পালায় যাব কেন অন্য পুরুষের সাথে? স্বামী তো শুধু কাগজে কলমে। আচ্ছা বাদ, কালকে অফিসে যেতে হবে ভাই। আর এত রাতে কোনোদিন কল দিবা না, যত সব ফালতু। এটা বলে ফোনটা কেটে দিল শুভ, আর বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়ল। এদিকে সেতুর মনটা আরো খারাপ হয়ে গেল। সেতু ভাবছে, আমি কি এতটাই খারাপ ব্যবহার করছি যে শুভ ভেবে নিতেছে আমার বয়ফ্রেন্ড আছে? ছি ছি, নিজেকে নিজের উপর ঘৃণা হচ্ছে। শুভ আগে মেসেজ দিত, কেমন আছো, কি করো, কথা বলার জন্য ফোন দিত, আর এখন কথাই বললো না, ঘুরে ফিরে আমাকে অপমান করলো। সারা রাত না ঘুমিয়ে পার করে রাতে ডিসিশন নিল যে শুভর ওখানে চলে যাবে, কারণ শুভ বলেছিল বাসা ভাড়া নিয়েছে, আর যেতেও বলেছিল সেতুকে। সকালে উঠে আব্বুর কাছে গিয়ে বলল, আব্বু আমাকে শুভর বাসায় রাইখা আসেন, আমি যাব, এটা ওকে বলবেন না। আব্বু মেনে নেয়, আর বিকেলে গাড়িতে রওনা দেয়। শুভর এখানে এসে শুভর আব্বু দরজায় কলিং বেলে চাপ দেয়। শুভ তখন ভাবতে থাকে, এই সময় আবার কে আসলো? অলসতা নিয়ে দরজা খুলতে যায় শুভ। দরজা খুলে তো অবাক শুভ। শুভ তখন আব্বুকে বলল, তোমরা আসবা বলবা না? আসো, স্ট্যান্ডে আগে যেতাম। সেতু বলল তোকে সারপ্রাইজ দিবে, তাই না জানিয়ে চলে আসলাম। আচ্ছা বসো, তোমাদের খাবারের ব্যবস্থা করি। শুভ সেতুর সাথে কোনো কথাই বলল না। একবার তাকিয়ে দেখেছিল শুধু। সেতু অনেক শুকিয়ে গেছে, মনে হলো অনেকদিন ধরে খাবার ঠিক মতো খাচ্ছে না আর ঘুমাচ্ছে না। সেতুকে দেখেও না দেখার ভান করল শুভ। সেতু তার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। সেতুর দিকে লক্ষ্য না করে শুভ খাবার কিনতে গেল। অবশ্য সে নিজেই রান্না করে খায়। আজকে শরীরটা ভাল লাগছিল না, তাই রান্না করেনি। হোটেল থেকে খাবার এনে শুভ আব্বু আর সেতুকে খেতে বসালো। তুই কি প্রতিদিন বাজারে কেনা খাবার খাস নাকি? না আব্বু, রান্না করে খাই, আজকে ভালো লাগছিল না তাই রান্না করিনি। তোমরা আসবে জানলে রান্না করতাম। আরে ভাই, শুভ সব কিছু রান্না করতে পারে। এইসব কিছু রান্না শুভ মার কাছ থেকে শিখেছে। খাবার খেয়ে আব্বুকে রুম দেখিয়ে দিল শুভ। তার নিজের রুমে আসলো। এরপর সে তো আগে থেকে তার রুমে গিয়ে বসে আছে। রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে শুভ। রুমটা এমন ভাবে সাজিয়েছে যেটা লিখে প্রকাশ করা যাবে না। ঘরে গিয়ে দেখলো সে তো বিছানায় শুয়ে কার সাথে যেন কথা বলছে। কথা বলা দেখে শুভ জিজ্ঞেস করলো, বিএফ এর সাথে কথা বলো নাকি? তখন সে তো ফোনটা রেখে, আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? সেদিন বিএফ এর কথা, আবার আজকেও বলতেছো বিএফ এর কথা। আমি অতটাও খারাপ না যে ঘরে স্বামী রেখে অন্য কারোর সাথে প্রেম করব। পরবর্তীতে এরকম কথা বলবেন না। স্বামী তো শুধু কাগজে কলমে, কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সের পর পটাতে হবে, তাতে সময় লাগবে। ডিভোর্সের পর যেন তাড়াতাড়ি বিয়ে করতে পারো, সেই জন্য হয়তো আগেই পটিয়ে রাখছো। আর হ্যাঁ, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি উকিলের সাথে কথা বলছি, কিছুদিন পরে ডিভোর্স পেপার দিয়ে দিবে, তখন আর আমার মুখ দেখতে হবে না। ডিভোর্সের কথা শুনে সেতুর মুখটা শুকিয়ে গেছে।
আর সেতুর চোখে জল এসে পড়েছে। ওদিকে লক্ষ্য না রেখে শুভ বলল, শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। সেতু চুপচাপ অন্যদিকে শুয়ে পড়ল। শুভ কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে দেখলো সেতু তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জড়িয়ে ধরে আছে দেখে সেতুকে ধমক দিয়ে বলল, আমাকে জড়িয়ে ধরে আছো কেন? আমাকে জড়িয়ে ধরে থাকতে পারো না, কারণ আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা। এটা বলে ওয়াশরুমে চলে গেল শুভ। পরে সেতু রান্না করলো আর শুভ বসে থেকে ফোন চাপলো। খাবার খেয়ে অফিসের জন্য বের হলো আর আব্বু বলল চলে যাবে, তাই তাকে গাড়িতে উঠাই দিতে বাস স্টেশনে গেল। আব্বুকে গাড়িতে তুলে দিয়ে সে অফিসে চলে গেল। অফিসে গিয়ে ডেস্কে বসতে বসতে পিওন বলে গেল ম্যাডাম যেতে বলেছে। ম্যাডাম অনেকদিন পর এসেছে। পরে গেল, গিয়ে নাম ধরে ডাক দিল শুভ। আফরিন কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আর অফিসে আসতে দেরি করলা যে? আব্বু সেতুকে ডাকতে এসেছিল, আমি আব্বুকে গাড়িতে তুলে দিয়ে আসলাম, সেই জন্য দেরি হলো। ও, তোমার বউ এসেছে? কালকে আমার জন্মদিন, সেই জন্য আসছিলাম তোমাকে দাওয়াত দিতে। তো সেতুকে নিয়ে চলে যাবা আমাদের বাড়িতে, না গেলে কিন্তু আমি কেক কাটবো না, বলে দিলাম। আরে তোমার জন্মদিনে আমি না যাই, আমি তো আগে যাব। হাসিটা অনেক সুন্দর। ঘরে বউ রেখে আরেকজনকে ইমপ্রেস করার চেষ্টা নাকি শুভ সাহেব? না, যেটা সত্যি ওটাই বললাম। আমি তাহলে কাজ আছে। ঠিক আছে, যাও। পরে কাজ শেষ করতে লাগলো শুভ। কাজ করা শেষ করে দুপুর টাইম হয়ে গেছে। তখন ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখলো সেতু কল দিয়েছে। রিসিভ করার ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলো শুভ। হ্যালো, কে? আমি। ফোন দিছো কেন? দুপুরের খাবার খাইছো? খাইলে কি আর না খাইলে কি, আমার অনেক কিছু। তোমার সাথে কথা বলার সময় নাই। এটা বলে ফোন কেটে দিল শুভ। আপনারা ভাবছেন সেতুর সাথে এরকম ভাবে কেন কথা বলছে? সেতু যেদিন তাকে মরে যাওয়ার কথা বলেছে সেদিন থেকে সেতু তার মন থেকে উঠে গেছে। মন থেকে একবার উঠে গেলে ওই মনে মানুষটিকে আর বসানো যায় না। দুপুরের খাবার খেয়ে আবার কাজ করা শুরু করলো। কাজ শেষ করে বাড়িতে গেল। যাওয়ার পর সেতুকে বলল, আমি কিছু কেনাকাটা করতে যাব, তোমার কি কিছু লাগবে? আমি একটা নতুন ড্রেস কিনবো। আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে তুমি রেডি হও। শুভ ফ্রেশ হয়ে এসে দেখলো সেতু সুন্দর করে সেজে বসে আছে। সেতুকে ঠিক হলুদ পরীর মতো লাগছে। সেতু দিকে হা করে তাকিয়ে আছে শুভ। সেতু বলল, ওইরকম করে তাকিয়ে থাকলে আমি ক্ষয়ে যাব। পরে শুভর হোশ ফেলল। সে রেডি হয়ে বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। তখনই একটা রিক্সা থেকে ভার্সিটির ভালো একটা বান্ধবী নেমে এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত, কি খবর? কেমন আছিস? তোর তো খোঁজই পাওয়া যাচ্ছে না। এরকম ভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? মানুষ দেখলে কি ভাববে? সেতুর দিকে তাকিয়ে শুভ দেখলো সেতু তো পুরাই আগুনের মতো গরম হয়ে আছে। এর মধ্যে সেতু বলে উঠল, এই ফালতু মেয়ে জড়িয়ে ধরে আছেন কেন? শুভ, কে রে এই মেয়ে? এই হলো। আমি হলাম ওর বিয়ে করা বউ। তুই বিয়ে করলি কবে? আমাকে একটুকু জানালি না। আপনাদের জানায় কি হবে? ওর থেকে 2 ফিট দূরে গিয়ে দাঁড়ান। শুভ, ভাবি এইরকম করে কথা বলছে কেন? ওর একটু রাগ বেশি তো, পরে তোর সাথে কথা বলিও। পরে বান্ধবী চলে গেল। ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? ছি ছি, আপনার লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে এসব করতে? না জানি কত মেয়ের সাথে এরকম করেন। আমাকে দেখে কি লুচ্চা মনে হয়? হ্যাঁ, আর কোন মেয়ের সাথে কি করি আর কি না করি সেটা আমার একান্ত ব্যাপার। এখন আর তোমার একান্ত ব্যাপার নাই, কারণ তোমার বউ আছে, আর বউটা হলাম আমি। তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না। কিছুক্ষণ চুপ থাকলো সেতু। আচ্ছা, আমাকে মাফ করে দাও, আগের ব্যবহারের জন্য দুঃখিত। আমাদের বাচ্চা না হলে আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসব। শুভ ভাবতে লাগলো, সে তো এসব বলতেছো কেন? আগে তো খারাপ ব্যবহার করতো না, ও জেনে ফেলছে আমি ওর কাছে মিথ্যা বলছি। কি ভাবো? মার্কেট চলে আসছি, চলো শপিং করি। পরে তারা কিছু কেনাকাটা করলো আর আফরিনের জন্য গিফট কিনলো। সেতুও জামা কাপড় কিনলো। কিনে বাসায় এসে তাদের জন্য রাখা জিনিসগুলো রেখে সরাসরি চলে গেল আফরিনদের বাড়িতে। গিয়ে দেখলো অনেক সুন্দর করে সাজানো। যদিও জন্মদিন পালন করা শুভ পছন্দ করে না, তারা বাড়ির ভেতরে ঢুকতে আঙ্কেল আন্টি আফরিন তাদের দেখে খুশি হয়ে গেছে। সেতুকে দেখে আরো বেশি খুশি হয়েছে। সেতু আফরিনের সাথে চলে গেল আর শুভ একা একা বসে আছে, কারণ তার পরিচিত কেউ নেই। বসে থেকে গল্প লিখছিল। অবশ্য সময় পেলেই গল্প লিখে শুভ। তখনই একটা মেয়ে এসে বলল, আপনি শুভ ভাইয়া না? আমি শুভ। আপনাকে চিনতে পারলাম না। আমি আপনার একজন গল্প পাঠক। আপনার সাথে অনেক কথা হয়েছে মেসেজে। আমি তো অনেক মেয়ের সাথে কথা বলি, এটা আবার কে?
আপনার গল্পগুলো অনেক সুন্দর। আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমার প্রেমে মানে? আসলে আপনার গল্পের প্রেমে পড়ে গেছি। এখন তো তুমি পিচ্ছি মামাতো বোন গল্প লিখতেছো। এই গল্পটাও অনেক সুন্দর। শুক্রিয়া। আপনার সাথে একটা সেলফি তুলি? আমি কি কোনো ভিআইপি ব্যক্তি নাকি যে সেলফি তুলতে? তুলতেই হবে। মেয়েটি যেই সেলফি তুলতে এলো তখনই সেতু এসে ওই মেয়েটাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল আর বলল, এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, এতক্ষণ কথা বলছো ভালো কথা, তাই বলে শরীরের উপর এসে এইভাবে সেলফি তুলতে হবে? ভাইয়া, কে উনি? পিচ্ছি মামাতো বোন আমার বউ। আপনি লিখেছেন সে তো আপনাকে দেখতে পায় না আর ভালোবাসে না। ভালোবাসলে তো এরকম রিয়েক্ট করতো না। এখন হয়তো ভালোবাসে। মেয়েটি চলে গেল। আমি চলে গেছি আর অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা শুরু করছো? এখন থেকে আমার সাথেই বসে থাকবা। রাত 11টার সময় শুভ, সেতু আর আফরিন তার কিছু বান্ধবী বসে মজা করছিল। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলবো। তোমাদেরকে বলেছিলাম আমি কারো প্রেমে পড়েছি, কিন্তু নামটা বলি নাই। আজকে নামটা বলি। তাকে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। শুভ, সেতু, আমার এখানে আসো তো একটু। শুভ আর সেতু গেল। তখন আমি শুভ, এই যে একে দেখছো, একে দেখে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভালোবাসাটা মনেই রয়ে গেছে। কারণ এই যে মেয়েটা সেতু, সেতু হলো শুভর বউ। আমার মনের ভালোবাসা মনেই রয়ে গেল। ভালোবাসার মানুষকে আপন করে পেলাম না। সেতু, বেস্ট অফ লাক, তোমাদের সংসার সুখের হোক। শুভরাত্রি। এটা বলে আফরিন দুলতে দুলতে চলে গেল। অনেক ড্রিঙ্ক করেছে হয়তো। ওর কথাগুলো শুনে নিজের উপর নিজেরই অনেক রাগ উঠে গেল শুভ। শালা কেন যে ওইসব করতে গেলাম। চলো বাড়ি চলে যাব। পরে তারাও চলে আসলো আর শুভ ভাবতে লাগলো, ভাবতে ভাবতে বাসায় চলে আসলো শুভ। পরের দিন অফিস বন্ধ ছিল। মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেতু কি সত্যিই ভালোবাসে থাকে? পরের দিন অফিস বন্ধ থাকে। সেতু বলল, চলো একটু ঘুরে আসি। তুমি তো আমাকে নিয়ে একটুও ঘুরতে যাও না। শুভ রাজি হয়ে গেল, ঘুরতে গেল। সেতুর সাথে ঘুরতে তার ভালো লাগছে। সেতুকে ফুচকা খাওয়াই দিল। আরো অনেক অনেক রোমান্টিক ভাবে দিনটা পার করলো। 2 দিন কেটে গেছে, কিন্তু সেতুর সাথে খারাপ ব্যবহার করেনি, বরং রোমান্টিক ভাবে দিনগুলো পার করেছে। হঠাৎ করে একদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলো, কারণ বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার কোম্পানির কাজের জন্য বাইরে যেতে হবে তাকে। শুভ দরজায় এসে ধাক্কা দিতে দরজা খুলে গেল। ঘরে ঢুকে দেখলো সেতু কারোর সাথে কথা বলছে মিষ্টি মিষ্টি হেসে। কথা শোনার জন্য কোনো রকম শব্দ না করে ওর কাছে গেল শুভ। জানিস, শুভ তো মনে হয় আমাকে মেনে নিয়েছে। শুভ জানে না যে আমি ওর মিথ্যা কথা ধরে ফেলেছি। আমি জানি ওর কোনো সমস্যা নেই। শুভ এই কথা শুনে বুঝতে পারলো সেতু সবকিছু জেনে ফেলেছে যে সে সন্তান জন্ম দিতে পারবে না। এটা মিথ্যে কথা। শুভ নতুন একটা আইডিয়া বের করলো, কারণ সেতু তাকে এখনো ফুলফিল ভাবে ভালোবাসেনি। কোনো শব্দ না করে একটু পিছিয়ে এসে সেতুকে ডাক দিল শুভ। সেতু ফোনটা কেটে দিয়ে তাকে জিজ্ঞেস করলো, তুমি এত তাড়াতাড়ি আসছো? আসাতে সমস্যা হয়েছে? না, সমস্যা হবে কেন? আমি আরো খুশি হয়েছি, তোমার সাথে বেশি সময় কাটাতে পারবো। এসব বলতে বলতে সেতু এসে শুভকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে ধরে একটা শুকনো চুমু খেল। শুভ সেতুকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো সেতু টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। শুভ খেতে বসলো। সেতুকে বলল, তুমি খাইছো? না, চলো একসাথে খাই। নিজের হাত দিয়ে খাইতে ইচ্ছে করছে না। আসো আমি খাওয়াই দেই। সেতু খুশি হয়ে গেল। খাবার খেতে খেতে শুভ সেতুকে জিজ্ঞেস করলো, আচ্ছা সেতু, তুমি তো এখন সত্যিই ভালোবাসো আমাকে, তাই না? অনেক ভালোবাসি। এই যে আমি বাবা হতে পারবো না, এটা যখন তোমার রিলেটিভরা জানবে তখন তোমাকে অনেক কিছু বলতে পারে। তখন কি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? লোকে কি বলুক তাতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। শুভ দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। কথা বলার মাঝে খাবার খাওয়া শেষ। খাবার খাওয়া শেষ হওয়ার পর রেডি হয়ে সেতুকে একটা চুমু দিয়ে কাজের জন্য বের হলো শুভ। বাড়ি থেকে বের হয়ে একটা বন্ধুর সাথে দেখা করলো। ওই বন্ধুর বড় ভাই ডাক্তার, আর তাকে দিয়ে একটা মিথ্যা রিপোর্ট বানাবে শুভ। পরে ওই বন্ধুকে সবকিছু খুলে বললো আর বলল, তোর ভাবির ভালোবাসা পরীক্ষা করার জন্য একটা ফেক রিপোর্ট বের করতে হবে। রিপোর্টটা হলো আমি যে বাবা হতে পারবো না, এটা রিপোর্ট। শুভর বন্ধু প্রথমে রাজি হয়নি, পরে অনেক জোরাজুরিতে রাজি হয়েছে। পরে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেল শুভ নিজের কাছে। কাজ থেকে আসলো,
আর আসার সময় সেতুর জন্য আইসক্রিম আর ফুচকা নিয়ে আসলো, যা দেখে সেতু অনেক খুশি হয়ে গেল। প্রতিদিন অফিস থেকে আসার সময় সেতুর জন্য কিছু না কিছু নিয়ে আসে শুভ। এরা দেখে সেতু অনেক খুশি হতো আর শুভকে একটা কিস করতো। 7 দিন যাওয়ার পর রিপোর্ট বের হলো। পরে শুভ তার বন্ধুকে বলল, এটা বাড়িতে গিয়ে দিয়ে আসবি যখন আমি অফিসে থাকবো। বন্ধু তাই করলো। শুভ অফিসে থাকাকালীন বন্ধু গিয়ে তার রিপোর্টটা দিয়ে এলো আর সেতুর রিপোর্টটা নিয়ে পড়তে লাগলো। পড়ে দেখে শুভ কোনোদিন বাবা হতে পারবে না। ওখানে এসব লেখা আছে আর কারণও লেখা আছে। সেতুর মনটা তখন খারাপ হয়ে গেল। কি করবে সে বুঝতে পারছে না। শুভ এর সাথে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। শুভ সাথে থাকার সময় কথাগুলোর কথা ভাবতে লাগলো। এসব ভাবতে ভাবতে কোন দিক দিয়ে সময় পার হয়ে গেল সে তো জানেই না। আর শুভ অফিস থেকে চলে আসলো আর সেতুর জন্য ফুচকা নিয়ে আসলো। বাড়িতে এসে দেখে সেতু মন খারাপ করে বসে আছে। শুভ সেতুকে ডাক দিল আর বলল, সে তো কি মন খারাপ? তোমার কি তোমার আব্বু আম্মুর কথা মনে পড়ছে? সেতু কোনো কথা না বলে রিপোর্টের কাগজটা শুভর হাতে দিল। শুভ কাগজটা হাতে নিয়ে বলল, এসব তো তুমি জানো। তাহলে তোমার বাবা মাকে জিজ্ঞেস করার পর তোমার বাবা মা তাহলে বললো কেন যে তুমি মিথ্যা বলেছো যে তুমি বাবা হতে পারবে না? কারণ আম্মু জানে না